হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদেরকে শেখাবো উইন্ডোজ ইনস্টল করার পরে ল্যাপটপ বা পিসি কিভাবে ফাস্ট কাজ করবে। যে 9টি স্টেপ আজকে আমি দেখাবো, এই 9টি স্টেপের মাধ্যমে তোমরা তোমাদের ল্যাপটপ বা পিসিটিকে ফাস্ট করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট স্টেপ, কম্পিউটারটি ওপেন করার পরে তোমরা দিস পিসির উপরে গিয়ে রাইট সাইড ক্লিক করবে। মাউসের রাইট সাইড ক্লিক করার পরে ম্যানেজ অপশনে ক্লিক করে ম্যানেজ অপশনে ঢুকবে। ম্যানেজ অপশনে ঢোকার পরে তোমরা দেখতে পাবে ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারে গিয়ে তোমাদের সকল ড্রাইভার গুলো দেখতে পাবে। এখান থেকে তোমাদের যতগুলো ড্রাইভার কম্পিউটার ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে। তোমরা নিজেদের মতো করে ম্যানুয়ালি সব ড্রাইভার গুলো জেনুইন ভাবে আপডেট করে নিতে পারো। আপডেট করে নিলে তোমাদের সবগুলো সফটওয়্যার বা ড্রাইভার সুন্দরভাবে এবং প্রপারলি কাজ করবে। ড্রাইভারের উপর ক্লিক করলেই দেখতে পাবে ড্রাইভারের যে মাউসের রাইট সাইড বা প্রপার্টিসে ক্লিক করলেই তোমাদের সফটওয়্যারটি আপডেট করার অপশন প্রথম স্থানে চলে আসবে। ওইখান থেকে তোমরা সার্চ অটোমেটিক আপডেট এটা দিলেই তোমরা তোমাদের সফটওয়্যার গুলো বা ড্রাইভার গুলো আপডেট করে নিতে পারবে। আপডেট নেওয়ার জন্য একটু টাইম নেবে, তোমরা অপেক্ষা করবে। আপডেট নেওয়ার পরে তোমরা সুন্দরভাবে ল্যাপটপ বা পিসিটি রিস্টার্ট করে দিবে। রিস্টার্ট করার পরেই দেখতে পাবে সবগুলো সফটওয়্যার ও ড্রাইভার প্রপারলি কাজ করছে। সেকেন্ড স্টেপটি হলো ডিসপ্লে রেজলিউশন বা ডিসপ্লে ক্যাটাগরি ঠিক করা। মাউসের রাইট সাইড ক্লিক করলেই নিচে ডিসপ্লে বা স্ক্রিন রেজলিউশন চলে আসবে। স্ক্রিন রেজলিউশন বা ডিসপ্লে রেজলিউশনে ক্লিক করলেই তোমরা ডিসপ্লে রেজলিউশনের উইন্ডোর ভিতরে ঢুকে যাবে। ডিসপ্লে রেজলিউশনে ঢোকার পরে রেজলিউশন যে অপশনটি আছে সেখানে থাকবে তোমাদের তোমরা রেকমেন্ডেড যে সাইট আছে তোমরা রেকমেন্ডেড অপশনে নিয়ে যাবে। রেকমেন্ডেড অপশনে নেওয়ার পরে দেখতে পাবে তোমাদের ডিসপ্লে রেজলিউশন কিছুটা ইমপ্রুভ হয়েছে। তারপরে তোমাদের ল্যাপটপ বা পিসিটি রিস্টার্ট করে দিবে। স্টেপ নাম্বার 3তে আমি তোমাদেরকে দেখাবো উইন্ডোজ দেওয়ার পরে সেটা অ্যাক্টিভেট করা থাকে না, এটি আমাদের অ্যাক্টিভেট করে নিতে হয়। উইন্ডোজের জেনুইন কি কিনে নিতে পারো, এটা সবচেয়ে ভালো একটি উপায়, কিন্তু এই উপায়টি আমাদের দেশের অধিকাংশ লোকই ব্যবহার করে না। আমাদের সবারই উচিত উইন্ডোজের জেনুইন কি ব্যবহার করা, তাহলে ভাইরাসের আক্রমণ ও সাইবার অ্যাটাক থেকে বাঁচা যায়। আরেকটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমেও তোমরা চাইলে উইন্ডোজটি অ্যাক্টিভেট করে নিতে পারো। থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভেট করলে কোনো ক্ষতি হলে তার জন্য আমরা দায়ী নই বা উইন্ডোজ কর্তৃপক্ষ দায়ী নয়, সম্পূর্ণ নিজ দায়িত্বে এটি অ্যাক্টিভেট করবে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবে এবং ওপেন করে নেওয়ার পরে আমি যে লিঙ্ক এখানে টাইপ করছি তোমরাও সরাসরি ওই লিঙ্কটি টাইপ করে এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করে তোমরা কেএমএস অটো ওয়েবসাইটটিতে ঢুকবে। ওয়েবসাইটটিতে ঢোকার পরে তোমরা এখান থেকে কেএমএস স্টুডিওটি তোমরা ডাউনলোড করে নেবে। রার ফাইল ডাউনলোড হবে। রার ফাইল ডাউনলোড হওয়ার পরে তোমরা ব্রাউজারটি ক্লোজ করে দিবে। ব্রাউজারটি ক্লোজ করার পরে তোমরা কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে গিয়ে উইন্ডোজ ডিফেন্ডারটি অফ করে নেবে, কারণ এটি ভাইরাসের, এটি একটি ভাইরাস জনিত ফাইল। উইন্ডোজ ডিফেন্ডার অফ করার পরে তোমরা মাউসের রাইট সাইড ক্লিক করবে। রাইট সাইড ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু দেখতে পাবে। এক্সট্রাক্ট টু তে ক্লিক করলে তোমাদের প্রাইমারি ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। তার ভিতরে আরো একটি ফাইল দেখতে হবে, ফাইলটি পাসওয়ার্ড ইনক্রিপ্টেড। তোমরা পাসওয়ার্ডটি খুলে নেবে। নিচে শিটে পাসওয়ার্ডটি দেওয়া আছে, ওইখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি আনজিপ করে নেবে। খোলার পরে দেখতে পাবে 64 বিট ও 32 বিটের জন্য দুটি সফটওয়্যার দেওয়া আছে। এই দুটি সফটওয়্যারের মাধ্যমেই তোমরা তোমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট করতে পারবে। ফার্স্টে আমারটি 32 বিট, তাই আমি নিচেরটি সিলেক্ট করছি। মানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারো বা ডাবল ক্লিক করে তোমরা ওপেন করতে পারো। ওপেন করার পরে তোমরা অ্যাক্টিভেশনে ক্লিক করবে। অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে উপরে দেখবে অ্যাক্টিভেট উইন্ডোজ, এর মাধ্যমে তোমরা উইন্ডোজটি অ্যাক্টিভেট করতে পারবে। ক্লিক করলেই সরাসরি নিজেই অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে তোমরা রিস্টার্ট করে নিলেই হবে। স্টেপ নাম্বার 4 এর মাধ্যমে তোমরা সত্যি তোমাদের পিসি বা ল্যাপটপটি হাই পারফরমেন্সে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করার জন্য তোমাদের নিচের টাস্ক বারের যে অপশনটি আছে ওইখানে যাবে। ওইখানে গিয়ে ব্যাটারি যে অপশনটি আছে সেই অপশনটি সিলেক্ট করবে। ওই অপশনটিতে ক্লিক করার পরে নিচে দেখতে পাবে মোর পাওয়ার অপশনসে ক্লিক করলে তোমাদেরকে ব্যাটারি অ্যাডজাস্টমেন্টের ভিতরে নিয়ে যাবে। ব্যাটারি অ্যাডজাস্টমেন্টের ভিতরে নেওয়ার পর দেখতে পাবে যে ব্যালেন্স রেকমেন্ডেড এর উপরে তোমাদের এটি দেওয়া আছে বা পাওয়ার সার্ভারের উপরে দেওয়া আছে। হাই পারফরমেন্স দিয়ে তোমরা অ্যাপ্লাই করে দেবে, তাহলে দেখতে পাবে তোমাদের পিসি বা ল্যাপটপটি খুব সুন্দর ভালো পারফরমেন্সে চলছে। স্টেপ নাম্বার 5 এর মাধ্যমে
তোমরা তোমাদের ল্যাপটপে প্রয়োজনীয় যত সফটওয়্যারগুলো আছে বা ব্রাউজারগুলো আছে সব কিছু ইনস্টল করে নিতে পারবে। যখন তোমাদের ল্যাপটপ বা পিসি নতুন উইন্ডোজ দেওয়া হয় তখন কোনো প্রকার ব্রাউজার থাকে না, তাই ব্রাউজার ইনস্টল করার জন্য ইন্টারনেট এজ ব্যবহার করা যায়, যেটা উইন্ডোজের খুব পুরনো একটি ওয়েব ব্রাউজার। এটা উইন্ডোজের নিজস্ব ব্রাউজার। এখান থেকে তোমরা গিয়ে ক্লিক করলেই ঢুকে তোমাদের প্রয়োজনীয় যত সফটওয়্যারগুলো আছে বা অ্যাপসগুলো আছে সেগুলো নামিয়ে নিতে পারবে। আমার ল্যাপটপটির সব কিছু আপডেট করা, তাই এটার ভিতরে আমার এই ইন্টারনেটের যে অপশনটি আছে এটি কাজ করছে না, তাই আমি ক্রোমের ওয়েব ব্রাউজার থেকে দেখাচ্ছি। আমি ডাবল ক্লিক করে এখানে ঢুকলাম। ঢোকার পরে সার্চ বারে গিয়ে যে সফটওয়্যারটি নামবো ওই সফটওয়্যারটি আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পরে আমার নিজের কম্পিউটারের রিকোয়ারমেন্টস অনুযায়ী গুগল ব্রাউজারটি বা যে ব্রাউজারটি আমি ইনস্টল করবো ওই ব্রাউজারটি চলে আসার পরে তোমরা সরাসরি ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাবে যে তোমাদের ব্রাউজারটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে তোমরা ব্রাউজারটি ইনস্টল করে নিবে, তাহলেই সব কাজ সমাধান হয়ে যাবে। স্টেপ নাম্বার 6 আমি তোমাদেরকে দেখাবো উইন্ডোজ ডিফেন্ডার অন রাখা। উইন্ডোজ ডিফেন্ডার বলতে এখানে বোঝানো হয়েছে উইন্ডোজের নিজস্ব একটি অ্যান্টিভাইরাস। এর মাধ্যমে তোমাদের ইন্টারনেট থেকে যে রিয়েল টাইম ভাইরাসগুলো থাকে এগুলো তোমাদের ইন্টারনেট থেকে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। ডাউনলোড হয়ে কম্পিউটারকে ক্র্যাশ করে দেয় মাঝে মধ্যে। অনেক ক্ষেত্রে এরকম বিষয়টি দেখা যায়। তোমরা সিম্পলি তোমাদের কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখতে পাবে উইন্ডোজ ডিফেন্ডার লেখা। ওইখানে গিয়ে তোমরা সরাসরি উইন্ডোজ ডিফেন্ডারে ক্লিক করার পরে দেখতে পাবে যে উইন্ডোজ ডিফেন্ডারটি অন আছে না অফ আছে, এটাকে আপডেট দেওয়া লাগবে নাকি নর্মাল ভাবেই চলবে। যদি অন থাকে তো অন, যদি অফ থাকে তাহলে অন করে দিবে, আর যদি আপডেট দেওয়া লাগে তাহলে আপডেট দিয়ে উইন্ডোজ ডিফেন্ডারটি চালু করে দিবে। না হলে তাও যদি না করো বা উইন্ডোজ ডিফেন্ডার যদি চালু না হয় তাহলে তোমরা সরাসরি গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজারে যাবে। ব্রাউজারে গিয়ে লিখবে অ্যান্টিভাইরাস ফর পিসি বা উইন্ডোজ, এগুলো লিখলেই তোমাদের সামনে অনেক অ্যান্টিভাইরাস চলে আসবে। তার মধ্যে জনপ্রিয় একটি অ্যান্টিভাইরাস হলো অ্যাভাস্ট, তারপর আছে এভিজি। এইসব অ্যান্টিভাইরাসগুলো থেকে যে কোনো একটি অ্যান্টিভাইরাস তুমি ইনস্টল করে নিলেই তোমার কম্পিউটারটি সেফভাবে ব্যবহার করতে পারবে। স্টেপ নাম্বার 7টি তোমরা সবার কম্পিউটারে ব্যবহার করবে। এটি একটি ইম্পর্টেন্ট একটি অপশন, যার মাধ্যমে তুমি তোমার কম্পিউটারকে খুব সহজেই রিকভারি করতে পারবে। রিস্টোর পয়েন্ট তৈরি করা, তোমরা তোমাদের নিজেদের কম্পিউটারে একটি রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখবে। এর জন্য ফার্স্টে তোমরা যাবে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে রিকভারি অপশনে ক্লিক করবে। রিকভারি অপশনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে কনফিগার সিস্টেম রিস্টোরে ক্লিক করার পরে তোমরা তোমাদের উইন্ডোজ দেওয়া যে ফাইলটি আছে বা যে ড্রাইভটি আছে বা হার্ড ডিস্কের যে পার্টিশনটি আছে ওই পার্টিশনে ক্লিক করে দেখবে যে রিস্টোর পয়েন্টটি অফ করা। এখান থেকে তোমরা রিস্টোর পয়েন্টটি কনফিগার করে নিবে। নিচে কনফিগার একটি বাটন দেওয়া রয়েছে। কনফিগার বাটনে ক্লিক করার পরে তোমরা তোমাদের সিস্টেমের বা হার্ড ডিস্কের পার্টিশনের কতটুকু তোমরা রিকভারি করতে পারবে বা কতটুকু তোমরা রিকভারি করতে চাও সেইটুকুতে দিয়ে রাখবে। সেইটুকু দেওয়ার পরে তোমরা অ্যাপ্লাইতে ক্লিক করো। সেইটুকুতে দেওয়ার পরে উপরে দেখতে পারবে টার্ন অন সিস্টেম প্রোটেকশনে টিকমার্ক দিয়ে তোমরা অ্যাপ্লাইতে ক্লিক করবে। অ্যাপ্লাইতে ক্লিক করার কিছু সেকেন্ডের ভিতরেই তোমাদের রিস্টোর পয়েন্টটি তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা সিম্পলভাবে কম্পিউটারটি রিস্টার্ট করে নেবে। স্টেপ নাম্বার 8 মাধ্যমে তোমরা তোমাদের উইন্ডোজটি আপডেট করে নিতে পারবে। কন্ট্রোল প্যানেলে ঢুকে তোমরা উইন্ডোজ আপডেটে ক্লিক করবে। উইন্ডোজ আপডেটে ক্লিক করার পর দেখতে পারবে উইন্ডোজের যত সব ফাইল, ডিল ফাইল বলো, যে রকমের ফাইল বলো, সবকিছুর আপডেটগুলো মাইক্রোসফট কর্পোরেশন থেকে তোমাদের কম্পিউটারে দিয়ে রাখে। তোমরা সিম্পল ভাবে আপডেটের উপর ক্লিক করলে একটি পপ আপ ওপেন হবে। ওইখান থেকে দেখাবে যে তোমাদের কম্পিউটারের প্রয়োজনীয় যেসব সফটওয়্যারগুলো আপডেট করা দরকার সেগুলো তোমরা টিকমার্ক দিয়ে আপডেট করে নেবে। তারপরে তোমরা চেকিং ফর আপডেটে ক্লিক করবে। দেখবে কোনো আপডেট থাকলে এগুলো আপডেট হয়ে যাবে। তারপর সিম্পল ভাবে কম্পিউটারটি রিস্টার্ট করে দিবে। স্টেপ নাম্বার 9 রিলিজিয়ন। তোমাদের কম্পিউটারে রেগুলার যেটা দেওয়া থাকে ইউনাইটেড স্টেট, তোমরা ওইখান থেকে তোমরা যেই কান্ট্রিতে থাকো ওই কান্ট্রির রিলিজিয়নটা দিয়ে দেবে। যেমন আমি থেকে বাংলাদেশে, আমার বাংলাদেশি লোকেশনটা আমি দিয়ে দিলাম এখানে। এটার ফলে কি হবে, যত ইম্পর্টেন্ট আপডেট আসবে সেগুলো যদি আমি বুঝতে না পারি বা কিছু, সেগুলো বাংলায় আসবে, তাহলে আমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। বা এখান থেকে তোমরা তোমাদের টাইম ও ডেট সবকিছু ঠিক করে নিতে পারবে। রিলিজিয়নে তোমরা ক্লিক করলে এখানে বাংলাদেশ দিলে অটোমেটিক বাংলাদেশি টাইম, বা ইন্ডিয়া থাকলে তুমি ইন্ডিয়ান টাইম, বা যেই রাষ্ট্রেই থাকো তুমি ওই রাষ্ট্রটাকে সিলেক্ট করে দিলেই তোমাদের ওই রাষ্ট্রের টাইম অনুযায়ী তোমাদের সবকিছু সেট আপ হয়ে যাবে।